5ই আগস্ট দেশের যখন হাসিনা পলায়ন করে, রাস্তায় কোন পুলিশ ছিল না, কোন থানায় পুলিশ ছিল না। এই গাজীপুর একটি শিল্পাঞ্চল। এই গাজীপুরের বিএনপি, গাজীপুরের যুবদল, গাজীপুরের ছাত্রদল, গাজীপুরের শ্রমিক দল সেদিন রাস্তায় নেমে এই রাজপথ দখল রেখে আইন শৃঙ্খলাকে শান্তিপূর্ণ রাখার জন্য সেদিন গাজীপুর বিএনপির পক্ষ থেকে আমরা অত্যন্ত প্রহরীর দায়িত্ব পালন করেছি। আজকে মিছিল বন্ধ করো। আজকে সারা দেশের এই বর্তমান শ্রমিকের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন পর্যায়ে ব্যাখ্যাত করার জন্য প্রয়াত সরকারের পক্ষ থেকে গাজীপুর সহ বাংলাদেশের অনেক এলাকায় শিল্প কারখানায় অসন্তুষ্টি সৃষ্টি করা, শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওই ভারতে রয়ের টাকায় যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ নামধারী যারা বিভিন্ন শিল্প কারখানায় অশান্তি সৃষ্টি করেছে তার প্রতিরোধ করার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের আজকের এই সমাবেশ। প্রিয় ভাইরা, আমরা পরিষ্কার বলতে চাই, রাস্তায় প্রশাসনের সেরকম ভূমিকা না থাকলেও বিএনপির ভূমিকা আছে। রাস্তায় প্রশাসনিক ব্যবস্থা না থাকলেও জাতীয়তাবাদী শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের ভূমিকার কারণে এখনো আমাদের দেশে এই তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করার জন্য সকল প্রকার দায়িত্ব নিয়ে বিএনপি এখনো কাজ করে যাচ্ছে। ফায়দায় জন্মিয়া মুঠো হবে জব্বর, এটা করার কোন সুযোগ নাই। গার্মেন্টস ভাঙবে আওয়ামী লীগ, শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করবে, ওই ভারতের টাকায় বাংলাদেশের শিল্প কারখানা বন্ধ করে ভারতে নেওয়ার জন্য ষড়যন্ত্র করে মধ্যে চিহ্নিত করেছি। তাদেরকে ইতিমধ্যে আমরা প্রতিহত করার জন্য আমরা জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে গাজীপুর জেলা এবং মহানগরের আজকের এই শ্রমিক সমাবেশের মাননীয় মহাসচিব আপনাদের সামনে যে কর্মসূচি দিবেন, যে দিবেন আগামী দিনে শিল্প কারখানা রক্ষা করার জন্য, শ্রমিক রক্ষা করার জন্য জাতীয়তাবাদী দল প্রহরীর মতো দায়িত্ব পালন প্রত্যয় ব্যক্ত করে আজকের এই সমাবেশে আপনারা আসছেন। আপনাদের সবাইকে আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের করে যাচ্ছেন। আমাদের সেই আগামী দিনের আমাদের পক্ষ থেকে সবাই অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক জিন্দাবাদ।